হ্যালো বন্ধুরা, নমস্কার এবং সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বাংলার শিক্ষাতে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা সবাইকে এটি শেয়ার করে দিও। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, সবাইকে শেয়ার করে দিও এবং সবাইকে জানিয়ে দিও। তোমার যে গার্জিয়ান আছে তাদেরও জানিয়ে দিও এবং এটা স্কিপ না করে পুরোটি দেখো। নতুন বছরের বাজেট পর্ব শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ভারতের পরবর্তী জনগণনার কাজ। আর এরই মধ্যে নাগরিকত্ব ইস্যুতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে। সিটিজেন কার্ড নামের এই নতুন উদ্যোগ নিয়ে এখন চর্চা তুঙ্গে। তো আমরা যেই ব্যাপারে আজকে জানবো, এর সূচিপত্র হচ্ছে সেন্সাস এবং এনপিআর মূল পরিকল্পনা জানবো, তারপরে জানবো সিটিজেন কার্ড কী, তারপরে জানবো আমরা কার্ড তৈরির সম্ভাবনার কারণ, তারপরে জানবো খরচের হিসাব এবং পরবর্তী জানবো নতুন বছরের 6টি বড় কর্মসূচি, তারপরে লাস্ট আমরা জানবো জনগণের জন্য বার্তা। তো যেটা প্রথম, সেন্সাস এবং এনপিআর মূল পরিকল্পনা। জানা গিয়েছে 2025 সালের মার্চ এপ্রিল মাসে পরবর্তী সেন্সাস এবং জনগণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেন্সাসের পাশাপাশি জাতীয় জনসংখ্যা পঞ্জি এনপিআর আপডেটের কাজ হবে। এটি 2010 সালের প্রথমবার হতে চলেছে। তো নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাসের পাশাপাশি এনপিআরের কাজ করা হয়, কিন্তু করোনা পরিস্থিতিতে এই প্রক্রিয়া থমকে যায় এবং তা পুনরায় 2025 সালে করা হবে। সরকারি সূত্রের খবর অনুযায়ী 2026 সালের মার্চ মাসে সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হবে। এরপরে লোকসভা এবং বিধানসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। তো এই প্রক্রিয়ায় মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের জন্য একটি নতুন সিটিজেন কার্ড ইস্যু করার পদক্ষেপ গ্রহণ করছে মোদী সরকার। তো সিটিজেন কার্ড কি? এই সিটিজেন কার্ড বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ পরিচিত কার্ড হিসেবে কাজ করবে। এতে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার, যা ভবিষ্যতে নাগরিকত্বের প্রমাণের প্রধান ডকুমেন্টস হিসেবে নির্বাচিত হবে এবং আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো এই কার্ডও গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হতে চলেছে। কার্ড তৈরির সম্ভাবনার কারণ, স্বরাষ্ট্র মন্ত্রকের মতে সিটিজেন কার্ড চালু করা হলে বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য করা সম্ভব হবে। নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2025 সালে সেন্সাস এবং এনপিআরের ভিত্তিতে এই কার্ড ইস্যু করা হবে। তবে এই উদ্যোগ চূড়ান্ত হলে বাজেটের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হবে। তো খরচ হিসাব, 2019 সালে সেন্সাস এবং এনপিআরের আপডেটের জন্য যথাক্রমে 8,758 কোটি টাকা এবং 3,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার এই সিটিজেন কার্ড যুক্ত হলে কেন্দ্র সরকারের ব্যয় আরও বৃদ্ধি পাবে। তো মোদী সরকার বারবার জানিয়েছে যে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ডকে পূর্ণাঙ্গ নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। তাই একটি পৃথক সিটিজেন কার্ড চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন বছরের 6টি বড় কর্মসূচি হচ্ছে নতুন বছরে মোদী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে অন নেশন, অন ইলেকশন, 2 অভিন্ন দেওয়ানি বিধি, 3 সেন্সাস, 4 হচ্ছে এনপিআর, 5 হচ্ছে ডিলিমিটেশন এবং 6 হচ্ছে সিটিজেন কার্ড। তো জনগণের জন্য বার্তা, নাগরিকত্ব ইস্যুতে এই নতুন পদক্ষেপ যদি কার্যকর করা হয় তবে একটি দেশব্যাপী বড় পরিবর্তন আসবে এবং সরকারি প্রকল্পে অংশগ্রহণ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে নাগরিকদের প্রমাণপত্রের প্রয়োজন আরও সহজ করা হবে। তবে এজন্য মানুষকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এইটুখানি ভিডিওটি ছিল। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিও যে এরকম একটি পরিকল্পনা আসতে চলেছে। থ্যাংক ইউ।